Hello everyone, good morning. Welcome back to Life in a Frame. Happy Makar Sankranti to all of you. আমার আজকে অফিসে আছে, ছুটি নেই, বাকি সবার ছুটি, তাই সকাল থেকে কাজ চলছে। বাট তার মাঝখানে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে শীতকালে সব একদম সবজি টবজি দিয়ে খিচুড়ি হচ্ছে দুপুরবেলার জন্য। সকালবেলা নর্মাল এমনি জাস্ট রুটি তরকারি আর পিঠে এসব খাওয়া হচ্ছে। আর দুপুরবেলা আমাদের মতন করে খিচুড়িটা আর কি বানানো শেখাচ্ছি পম্পাকে। পম্পা এমনি প্রেশার কুকারে পারে, বাট এইভাবে সেরকম কখনো মানে সবসময় মোস্টলি আমিই বানাই। বাট আজকে আমার অফিস চলছে বলে টাইম নেই, তাই ওকে দিলাম। এই যে এখানে খিচুড়ি এসব চলছে, সব প্রিপারেশন। আজকে বাচ্চাদের স্কুল ছুটি, তাই শুধু ওরাই গেছে পুলে, এনজয় করছে বেশ ভালোই। আর এপাশে মা বানাচ্ছে বেগুনি খিচুড়ির সাথে দুপুরবেলা লাঞ্চের জন্য। সন্ধ্যে থেকে প্রচুর ছুটলাম। এই যে একবার গেলাম, দুপুরকে টিউশনে দিয়ে এলাম, এসে রেডি হয়ে আবার বেরোলাম। এখন যাচ্ছি আমি পম্পি, আমরা সব ওই পুজো কমিটির আর কি কয়েকজন আর কি এমনি জাস্ট চা খাবো, দেখা করব। আর দুপুর হাতে অন্য টুকটাক কিছু স্ন্যাক্স কিনে পাঠিয়ে দিলাম। বাই। তা এখন ওয়েট করছি পম্পি আসুক, তারপরে এখান থেকে সামনেই মানে হেঁটেই চলে যাবো। পম্পি স্কুটিতে আর বলছিল, বাট এই কাছেই মানে যা ট্রাফিক হয় হেঁটেই পৌঁছে যাবো আগে। তো অনেক দিন শরীর খারাপ, তারপর সব কে বাড়ি যায় কে আসে এই চলছিল, হচ্ছিল না। ওই জন্য ফাইনালি আজকে একটু দেখা করব। আজকে অনেক দিন পর শরীরটা একটু বেটার লাগছে, কালকেও ভালো লাগছিল অনেকটাই। আসছে হ্যাঁ চ। এই যে আমাদের আড্ডা বসেছে, আরেকজন এখনো বাকি আসছে। বসবি না এখানে, বস। ও আবার আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এসেছি। এই ও আবার পাড়ায় এসছে সেজে গুজে। দাদা এরকম ইনসিডেন্ট হচ্ছে, তুমি প্রিপেয়ার হয়ে এসে একজন দাঁড়াবে। হ্যাঁ তো দেখে মনে হবে লোকগুলো মাথা চিন্তাই করার জন্য। প্রথমে একটা বুঝেছি নিয়ে এরকম গাড়ির সামনে মানে আটকানোর জন্য, গাড়ি আটকানোর জন্য নিয়ে আমরা গিয়ে এরকম মার্কেট রে। হ্যাঁ শপ ছিল একটা, হ্যাঁ সাদা আলো মনে আছে, আশেপাশে প্রচুর লোক। আমি তোকে ওটাই বলছি, সাথে সবার এখনো এখানে সেই ডাকাতির গল্প চলছে। হ্যাঁ আমাদের কালকে রেশ কাটেনি। এটা বেস্ট এখানে। হ্যাঁ আমি বাড়িতেও বানাই। হ্যাঁ আমি কোভিডের সময় অনেকবার বানিয়েছি। একদিন বানাইতে গেছি পুরো উঠে উঠে বাইরে বেরিয়ে যায় না, কোটিংটা একটু ভালো করে। ওটাই আমি বলছি, এটা যখন ভাজি কর্নটা পুরো গায়েতে মানে একটু নুন দিয়ে দিবি তেলের মধ্যে ভালো করে। এটা আমি আর কোনোদিন কালকে রেশ কাটিয়ে উঠতে পারিনি, এখনো সেই ইয়েতেই গল্প চলছে। এখন ছোটবেলায় ফিরে গেছি আমরা সব, আর কি কবে কি হয়েছে এসব। হ্যাঁ সত্যি তাই। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর চা আনতে। হ্যাঁ হ্যাঁ পিৎজা ঢুকিয়ে দিলে।
বিরিয়ানিতে এসে চায়ের থেকে বেশি আমরা বিরিয়ানি গল্প করছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে এলে ও ক্যালকাটার বিরিয়ানিটা মানে ট্রাই করাই উচিত। সঙ্গীতা দায়িত্ব নিয়েছে সবকটা চা নিয়ে যাওয়ার। এই এনে নেবে। হ্যাঁ, আমার কেরম একটা ফিল হচ্ছে যে ছেলের বাড়ি থেকে দেখতে এসছে একটা চা নিয়ে এসেছি। বেশি দিন হয়নি, ফটো তুলে আবার ফটো চেক করছে। আবার বলছে কোন না, আবার বলছে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম আরেকজন বলে বুঝতে পারি। ভালো এসছে ফটো। দাদা ভালো তুলেছো, দেখি একটু দাদা কেমন তুললো। এমা পলুকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আরো আছে, ওই যে এরকম করছিল না, এই যে এরকম করছিল যে বললাম না আমি বোঝাই অন্য দাদা দেখো। আবার এখন যাচ্ছি, আর কি খাওয়া যায়। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তো সেলফি। এবার হয়েছে না, এই যে পেছনে আমার আলোটা আসছে না, এটা একটু টার্ন এই তো ভালো হচ্ছে। এবার কেউ তো চলে আসছে, সবাই আবার ঝলসে গেল, আমি এলাম। আমি ক্যালকাটা ছিলাম। ফাইনালি অনেকদিনকার প্ল্যানিং ছিল, আজকে এবার করাবি। ওই তো ফুচকা মোমো প্যাক করাবো, বাড়ি নিয়ে যাবো, চিকেন মোমো। মোমো খেতে কষ্ট করে মাঠ কাপসে গেলাম কেন, সেই যখন এখানেই আসবো। হ্যাঁ, ঘুরে ফিরে সেই এই ফুচকার দোকানেই এলাম। আমরা সাফারি আর এই ফুচকা মানে ছেড়ে বেরোতেই পারি না। হ্যাঁ, তাই দেখছিলাম রেডিমেড ব্লাউজ। হ্যাঁ, বলছি যে পল্লবী 18ই ফেব্রুয়ারিতে 2 বছর কমপ্লিট করবে, আর আমি 25শে ফেব্রুয়ারিতে। ফার্স্ট কোশ্চেন পল্লবীকে যে এই 2 বছরের বিবাহিত জীবনকে ওয়ান লাইনে বলতে হবে পল্লবীকে। বড় দেখবে কি এবার এই সমস্ত না না, এগুলো ভিডিও করলে ও সত্যি কথা বলবেই না। সত্যি কথাই বলবো, খুব ভালো লেগেছে, মানে আমি তুই ভালো আছি, এমনি আমার ফিল হয়। তুই লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ তো বলে লাগছে, ওসব বাদ দে, ও তো 2 বছর, তোর 12 বছর বয়স। कितना हुआ मेरा 75 ছানাগুলো 10 বছর এই আবার ব্লগের জন্য বলছে। এটা অনেক আমি সেদিনকে বলেছি তুমি এখানে লিখে নিয়ে জন্মেছ, আমি ভালো ছেলে, আর আমি এখানে লিখে জন্মেছি আমি খারাপ। ব্যাঙ্গালোরে অনেকদিন পর চুরমুর বল। আমি জানতাম না পাওয়া যায় বলে, আমাকে কে বললো বলতো, ভিক্টর দা আর দেবীপ্রিয়া, ওরা প্রায়ই খায়। আমি জানতাম না ও চুরমুর বানায়, আমি জানতাম ওদিকেই বানায় শুধু। এইখানেই থাকে ওরা। থামছিস কি? ঝাল লেগেছে, এবার আবার বলছে মিষ্টি নালে কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, যাবি? চল। যেতাম না বোধ হয়। চল টাটা। হ্যাঁ, দেখছি দেখি।
টাটা। আমি তো আছি। এই যে তো সঙ্গীতাকে আবার হাঁটতে হাঁটতে আমরা ছাড়তে এলাম, অভিজিৎকে ডাকলাম, ও নিচে নেমে এলো, এসে তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম। 15 মিনিটই ঘড়ি ধরে, নালে ডুবু চেঁচাবে, ওকে ছাড়া এসছি শুনলে হয়ে গেল। আমরা সবাই মোটামুটি বলতে পারো একই পাড়াতেই থাকি, একটু এই আগে পেছন আর কি বলা যায়, সবই মানে হেঁটে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 10-15 মিনিটের ডিস্টেন্স। আর আমি আর পম্পি তো একই এতেই থাকি, একই ফ্ল্যাটে। এই আমি ভাবলাম তো তোমার পায়ে কিছু হলো নাকি আবার। তাও গেছে তো, আমরা তো বছরে একবারও গিয়ে উঠতে পারি না। তো এলাম, ঘরটা খুব সুন্দর সাজানো, একেবারে দারুণ সাজানো, সেই বলে না সুইট হোম টাইপের, একদম প্রপার ওই ফিল আর কি। আর এই এনারা দুজনেরই নাম কিন্তু অভিজিৎ, এক অভিজিৎ আর এক অভিজিৎ। ইনফ্যাক্ট তন্নি এসেছিল, যে তন্নির হাজবেন্ডের নামও অভিজিৎ, আমি এটা জানতাম না। গল্প জানা হলো, মানে তার থেকে বেশি শুধু ঘোরার আর খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে। চলো যাই, এবার ডুবু ওয়েট করছে। চল টাটা, খুব ভালো লাগলো, টাটা। হ্যাঁ গুড নাইট। আজকে আসতে মোটামুটি একটু দেরি হয়েছে, খুব বেশি না, 10টা মতন বেজেছে আর কি। তো ওই সঙ্গীতাকে ছেড়ে গল্প টল্প করে আর কি। তো এসে দেখলাম মা আবার নাড়ু বানিয়ে রেখেছে, আরও বানিয়েছে গুড়ের নাড়ু সব। আর মানে বলতে পারো সপ্তাহখানেক ধরে আমাদের বাড়িতে বোধহয় এই পিঠে পুলির উৎসব চলছে। পাটিসাপটা তো মনে হয় 4 বার হয়ে গেছে, 4টে না 5টা লটে। আর এদিকে আজকে আবার মৃদুলা রাজেশদা ওরাও দিয়ে গেছে পাটিসাপটা বানিয়ে। তো বাড়িতে মানে পিঠেতে ভরপুর আর কি, পাটিসাপটা, দুধ পুলি, নাড়ু সব আর কি ভরে গেছে। আমি তাই বলছিলাম আজকেও খাওয়া দাওয়া হয়েছে এসব, আজকে তো খিচুড়ি, বেগুনি, বাঁধাকপি এইসব খাওয়া হলো। তাই বলছিলাম কালকে খাওয়ার দাওয়ার না বানিয়ে পিঠে খেয়েই পেট ভরে যাবে। যাই হোক, সংক্রান্তি আমাদের ভালোই কাটলো, সবার সাথে একসাথেই বলা যায়। আর তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই, বাঙালি মানেই খাওয়া দাওয়া সবার আগে। তো এখন কালকে আবার সব স্কুল অফিস সব নর্মাল, তাই এখন আর দেরি না করে ঘুমিয়ে পড়ি। এদিকে রান্নাঘর গোছানো খানিকটা হয়ে গেছে, মা এখন বাকিটা করছে। তো শুয়ে পড়বো, ডুবু অলরেডি চলে গেছে বিছানায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করতে পারছি না, কিছু কথা বলার আছে, সেটা কাল সকালবেলা উঠে আরামসে বলবো, এখন নালে ডুবু ঘুমাবে না, দেরি হয়ে যাবে। তো চলো শুয়ে পড়ি। কাল আমি যদিও গতকালের ব্লগটাও এখনো এডিট করেই উঠতে পারিনি, মানে অফিস, ডুগুর টিউশন, এদিকে খাওয়া দাওয়া সব মিলিয়ে সময় যে কি করে কেটে যায় বুঝি না। তো যাই হোক, কালকে সব আরামসে করবো। তো এখন শুয়ে পড়ি। তো কালকে ব্লগটা শেষ করার সময় যেটা বলছিলাম, যে দুটো কথা বলার আছে, তো সেটা হচ্ছে যে একটা তো দেখলেই পম্পির ব্লগেও দেখেছো, আমার ব্লগেও দেখেছো, সেদিনকে দুটো লোক গাড়িতে মানে এরকম ব্যাং করে কিছু করার চেষ্টা করছিল, মানে যদিও লাকিলি অভিজিৎ সেটা বুঝতে পেরে ও একদম স্পিডে সাইড কাটি বেরিয়ে গিয়েছিলো। তাই আমাদেরকে কিছু সেরকম করতেই পারে, সেরকম কি মানে ছুতেই পারেনি, গাড়ি এত স্পিডে ছিল। আর পম্পিরা যেহেতু মানে ওরা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, তারপরেও ছুটতে ছুটতে ওরা আসে। ইনফ্যাক্ট রাজেশ স্যারের গাড়িতেও মানে ওরাও স্পিডে বেরোয়, বাট ওদের গাড়িতে টাচ করে আর কি ওরা বেরিয়ে যায়। তো যাই হোক, এটা তো সেদিনকের ঘটনা। তারপরে দু একজনের সাথে আলোচনা করছিলাম কালকে, যাদের আর কি ওই পাশে বিজনেস রয়েছে, তো তারাও বলছিল যে এখন ওই পাশটা মানে জিগনি দিকটা আর কি, এটা নাকি খুব বেড়ে গেছে। আগে এমন মাঝে সাঝে রেয়ার কেস ছিল, তা এখন বেড়ে গেছে। আর যেটা এখন বলার ছিল, এই যে ব্লগটা দেখলে আমরা এই যে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে আবার মিষ্টির দোকানে গেলাম।
তো তখন পম্পি জাস্ট চলে গেছে। তো আমি একটা চুরমুর পার্সেল নিই, তো সেই কারণে আমার হাতে চুরমুরটা এইভাবে ভরা ছিল, আর আমি তলা দিয়ে না ঝুলিয়ে এরকম ধরেছিলাম। তো রোড ক্রস করার সময় লাইক ফার্স্টে এপাশে বোধহয় পল্লবী, তারপর তন্নি, আমি, তারপর সঙ্গীতা। তো সঙ্গীতার হাতে মোবাইল ছিল, আমার হাতে চুরমুর ছিল। ওদের দুজনের হাতে সেরকম মানে রাইট হ্যান্ডে কিছু ছিল না, আর সঙ্গীতার রাইট হ্যান্ডে মোবাইলটা ছিল। তো আমরা মানে আমি এমনিতে রাস্তা পারাপার বলো কি রাস্তায় চলার সময় আমি সেরকম ব্লগিংও করি না কখনো, আর আমি মোস্টলি সবসময় হয় পকেটে আর না হলে ব্যাগে ট্যাগে মোবাইল ঢুকিয়ে তাড়াতাড়ি হাঁটিয়ে। তো যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল সেদিন তো মানে মোবাইলটা আমার পকেটেই ছিল, হাতে চুরমুর ছিল। তো এবার রাস্তা পুরো ফাঁকা, রোডটা ক্রস করছি চারজনে একসাথে। হঠাৎ করে মানে মানুষ যখন রাস্তাটা ক্রস করে প্রথম ডান দিক দেখে তারপর তো বাঁ দিক দেখে, তো আমরা ডান দিকটা দেখে যখন বাঁ দিকটা আর কি দেখছি আর কি, হঠাৎ করে ডান দিক রাস্তা কিন্তু অথচ ফাঁকা ছিল, কোত্থেকে এলো জানি না, বাইকে করে দুটো ছেলে, হেলমেটও পরা নেই, সামনে দিয়ে একদম মানে হাতের মানে চুরমুরটা ছিল বলে দেয়, না হলে একদম হয়তো ধাক্কা লেগেই চলে যেত। তো ওটা চুরমুরটার জন্যে বলতে পারো বেঁচে গেলাম। তা জাস্ট ওই সাইড দিয়ে চলে গেল। তো এবার যেহেতু মানে অনেস্টলি বলছি চুরমুরটার জন্য আমার হাতের মাথাটা এগোনো ছিল, তো সেই কারণে সঙ্গীতা একটু ঢেকে গেছিলো একটুখানি আর কি। তো যার জন্য ওরা মনে হয় মোবাইলটা হয়তো নিতে পারতো, বাট সেটা আর করে উঠতে পারেনি। দিয়ে ওরা যেহেতু কিছু করতে পারেনি, চেঁচাতে চেঁচাতে বেরিয়ে গেল, আর সামনে যে কটা কুকুর টুকুর ছিল সব ওদেরকে চেঁচাতে চেঁচাতে তাড়া করতে লাগলো। দিয়ে মানে একটা অদ্ভুত মানে খানিকক্ষণের জন্য আমি আর সঙ্গীতা স্পেশালি পুরো মানে একদম থমকে গেছিলাম যে কি হয়ে গেল হঠাৎ করে। তো যাই হোক, আর তোমরা দেখেছো যে ফুচকার ওখানটা কত জমজমাট জায়গা, দুটো পাশের একদম মানে দোকানে ভর্তি, তারপরেও এরকম অবস্থা। তো মানে এর আগে হয়েছে টুকটাক শুনেছি, কিন্তু এইভাবে চোখের সামনে কখনো ফেস করিনি। তো বেশ মানে পরপর দুদিন এরকম হওয়াতে না, মানে প্রথম দিন তো গাড়ির মধ্যে ছিলাম, অতটা হয়নি, বাট এইটা মানে একদম সামনে দিয়ে এরকম হওয়াতে সত্যি বেশ একটু